রেডমি A3 একটি ফোন, অ্যান্ড্রয়েড ভার্সন 14। এই ফোনটা আমি বাইপাস করার অনেক চেষ্টা করলাম কম্পিউটার ছাড়া, তাও হলো না। তারপর আমি TFT টুল দিয়ে ট্রাই করলাম, তাও হলো না। তারপর MRT টুল দিয়ে ট্রাই করলাম, তাও হলো না। তারপর VG টুল দিয়ে ট্রাই করলাম, তাও হলো না। তো সবশেষে আমি এমন একটি টুল দিয়ে ট্রাই করলাম যে টুলটা আমি প্রায় 2 মাস 1.5 মাস আগে ডাউনলোড করে রেখেছিলাম, কিন্তু কখনো ব্যবহার করে দেখিনি যে টুলসটা কেমন হবে বা টুলসটা এত ভালো কাজ করবে সেটাও আমার জানা ছিল না। তো আজকে ভাবলাম টুলটা এখন আপনাদের সাথে শেয়ার করি। টুলটা নতুন নয়, অনেকের কাছে এটা আছে, যাদের কাছে নেই তারা ভিডিওটি দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন, তাই ভেবে টুলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি টুলসটি দিয়ে ডাইরেক্টলি আপনাদের এই ফোনটা আনলক করেও দেখাবো আজকে। তো প্রথমে ফোনটাকে পাওয়ার অফ করে নিই, তারপর আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো ফাইলটা ডাউনলোড করার পর এরকম একটা ফাইল পাবেন আপনারা, লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটা এক্সট্রাক্ট করবেন। পাসওয়ার্ড চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের নামটা কপি করে পাসওয়ার্ডে দিয়ে দেবেন। আমার চ্যানেলের নামটাই হলো পাসওয়ার্ড। অবশ্যই এর আগে আপনারা আপনার পিসিতে অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন, কারণ ফ্ল্যাশিং আনলকিংয়ের টুলসগুলো অবশ্যই আপনার পিসিতে থাকতে হলে বা ব্যবহার করতে হলে আপনাকে অ্যান্টিভাইরাস আগে অফ করে নিতে হবে, নয়তো বা আপনার টুলসটা ওপেন হবে না বা টুলসটা বারবার অ্যান্টিভাইরাস ডিলিট করে দিতে পারে। এই ফাইলটা আপনারা 2বার এক্সট্রাক্ট করতে হবে, কারণ এখন গুগল ড্রাইভ আসলে খুব ফেরা দিচ্ছে ইদানিং। গুগল ড্রাইভ ফাইলগুলোকে ভাইরাস প্রোটেকশন ধরে নেয়, যার কারণে ডাউনলোড ইরোড চলে আসে, তাই ফাইলগুলো আমি একটু হাইলি প্রোটেকশন দিয়ে রাখি। তো এক্সট্রাক্ট কমপ্লিট হওয়ার পর এই ফাইলটা আমরা ওপেন করব, BFT সেটআপ। তারপরে যে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। তো টুলসটা আসলে আমার কাছে ভালো লেগেছে এই জন্য যে টুলসটা আসলে খুব সিম্পল আর সাইজেও অনেক ছোট্ট একটি টুলস। আর যতটুকু আপনার লোর এমের পিসি হোক, পিসি অনেক বাজে কোয়ালিটিরও যদি হয়, তারপরে টুলসটা ইজিলি রান করতে পারবেন আপনার পিসিতে। আর টুলসটা অনেক ফাইন কাজ করে, আসলে খুব ভালো লাগছে আমার কাছে যে এই টুলসটা এত ছোট্ট সাইজের, কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হয়, খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায়। দেখতে পাচ্ছেন টুলসটা আমার ইনস্টল হয়ে গেছে, একটা শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট হয়ে গেছে। আমি শর্টকাটটির উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব, তারপরে ডান পাশ থেকে কম্প্যাটিবিলিটি থেকে এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে টিক চিহ্ন দিয়ে নেব, তারপর ওকেতে ক্লিক করব। এটা করার কারণে প্রত্যেকবার টুলসটা আমরা ডাবল ক্লিক করেই ওপেন করতে পারবো, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে ওপেন করা লাগবে না। তো আমি টুলসটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ফ্ল্যাশিংয়ের যতগুলো টুলস আমি শেয়ার করি সবগুলো টুলসই আপনারা এভাবে ওপেন করবেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে। তো দেখতে পাচ্ছেন টুলসটা খুব কম সময়ের ভেতরে ওপেন হয়ে যাচ্ছে। অন্যান্য টুলসগুলো কিন্তু এত সহজে ওপেন হয় না এবং খুব স্লো কাজ করে। তো এখানে আপনাদের কিছু করতে হবে না, জাস্ট লগইনে ক্লিক করবেন। এখানে আপনাদের কিছু করণীয় নেই, কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিছু দেওয়া লাগবে না, এটা অটোমেটিকলি দেওয়া থাকবে, আপনারা শুধু লগইনে ক্লিক করবেন। তো আমি লগইনে ক্লিক করে নিয়েছি, টুলসটা এখন ওপেন হবে, তার পুরো ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো দেখুন টুলসটা কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশিং এর অপশনে রাখা আছে, এখানে আমরা স্কেচার ফাইল সিলেক্ট করে ফ্ল্যাশ করতে পারবো MTK CPU এর ফোনগুলা। আর উপরে এই জায়গায় মিডিয়াটেক সিলেক্ট করা আছে, এই জায়গায় কাস্টম DA এবং প্রিলোডার সিলেক্ট করার অপশন আছে, ক্র্যাশ প্রিলোডার অটো এটা দেওয়া আছে। এখন যদি এই জায়গায় আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন MTK, কোয়ালকম, ইউনিসক পরেও কতগুলো ব্র্যান্ড এখানে আলাদা সিলেক্ট করা যায়। আর এই মডেলগুলো যদি অর্ধেকও কাজ করে আসলে এই টুলসটা আমাদের জন্য খুব মূল্যবান হবে। তো আমি যদি এখানে কোয়ালকমও ক্লিক করি, কোয়ালকমে ক্লিক করার পর এই জায়গায় কোনো মডেল সিলেক্ট করার অপশন নেই, ডাইরেক্টলি অটোতে রেখে আপনাদের কাজ করা যাবে। SPD CPU যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন SPD CPU এখানে কোনো আলাদা মডেল সিলেক্ট করার অপশন নেই, কিন্তু এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টাইগার T606, টাইগার T606, টাইগার T610 এই সিপিইউগুলো এখানে সিলেক্ট করার অপশন আছে। আর এই সিপিইউগুলো আসলে আমরা কোনো ফ্রি টুলসই পাই না। তো যদি এই সিপিইউগুলো এখানে কাজ করে, যে আনকমন মডেলগুলো আছে সিম্ফনি, ওয়ালটন, কিছু মোবাইল ফোন এখন আছে যে ফোনগুলো এই সিপিইউগুলোর হয়ে থাকে এবং ওইগুলো আমরা কোনো টুলসে মডেল সিলেক্ট করে কাজ করতে পারি না। তো এখান থেকে আপনারা এইভাবে সিপিইউ টাইপ সিলেক্ট করে এই ফোনগুলো আনলক করতে পারবেন খুব সহজেই। এরপরে যদি আমি অন্য কোনো মডেলে ক্লিক করি, আসুস, হুয়াওয়েতে যদি ক্লিক করি, হুয়াওয়ের কতগুলো মডেল আছে এখানে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেটেস্ট ভার্সন এবং লেটেস্ট আপডেটেড ফোনের মডেল আছে এখানে, যে ফোনগুলো এখানে দেখাচ্ছে। আর এই ফোনগুলো যদি সবগুলো কাজ নাও করে, যদি এখান থেকে অর্ধেক মডেলও কাজ করে, তাহলেও কিন্তু টুলসটা আমাদের কাছে অনেক মূল্যবান হবে। কারণ কিছু টুলস তো আছে ভাই, এখন ফ্রি টুলসের বাজারে আসলে এমন একটা সমস্যা, কাজ করছেই না। তারপর যদি এখানে আমি ইনফিনিক্স, তো আমি একটা ফ্রি টুলস আর আগে আপনাদের কাছে শেয়ার করেছি, তাই ইনফিনিক্সে আমি খুব বেশি একটা জোর দেবো না, কারণ আমার চ্যানেলে আপনারা একটি ভিডিও পাবেন যে সকল ইনফিনিক্স ফোন আনলক করা যাবে খুব সহজেই। সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যে ডান পাশে উপরে এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে ইনফিনিক্স এবং টেকনো সকল ফোনের FRP আনলকের ভিডিওটা দেখতে পারবেন।
এরপর এখানে দেখতে পাচ্ছেন আইটেল অনেকগুলো মডেল এখানে সাপোর্টেড আছে। আর আইটেল ফোনগুলো এখন আমাদের কাছে খুব বেশি আসতেছে এফআরপি আনলকের জন্য, স্ক্রিন লক আনলকের জন্য। তো লেটেস্ট মডেলগুলো এখানে আমি দেখলাম এখানে। এরপর আছে লাভাতে কি মডেল আছে দেখা যাক আমরা দেখতে পারি কিনা। লাভা ফোনও কিছু মাঝে মধ্যে আসে। তো এখানে 31 মাত্র মডেল লাভা S77। তো এরপর যদি আমি এখানে লেনোভো দেখি, লেনোভোতে মাত্র 2টি মডেল। তো এগুলো আসলে খুব কমই আসে, এগুলো আমাদের প্রয়োজনও নেই, লাগেও না আসলে খুব বেশি। এরপর মোটরোলাতে অনেকগুলো মডেল আছে দেখতে পাচ্ছেন। আর এখন অনেক ফোন কিন্তু মোটরোলা আমাদের সাথে কাছে আসে এফআরপি আনলকের জন্য, স্ক্রিন লক আনলকের জন্য, এগুলো আমাদের কাজে লাগবে। এরপর যদি দেখি নোকিয়া ফোনগুলো আমাদের খুব বেশি প্যারা দেয়, যার কারণে নোকিয়া ফোনগুলোর জন্য ফ্রি টুলস পাওয়াই যায় না। কিন্তু দেখতে পাচ্ছেন এই টুলসটাতে নোকিয়া ফোনের জন্য কতগুলো মডেল এখানে আছে, সব লেটেস্ট মডেল কিন্তু এখানে আছে। আর এই মডেলগুলো যদি কাজ করে ভাই, এই টুলসটা আসলে আপনাদের জন্য খুব উপকৃত হবে। তো এরপর আমি অপ্পো দেখে নিই কী আছে এখানে। তো অপ্পোতেও দেখতে পাচ্ছেন অনেক মডেল এখানে আছে। অপ্পো ফোনগুলো যতগুলো আসলে আছে সব লেটেস্ট মডেলও এখানে আছে। আর এগুলো যদি সবগুলো কাজ হয় তাহলে তো খুব ভালোই হয়। সবগুলো হওয়ার কাজ নেই, অর্ধেক হলেও আসলে খুব ভালো হবে। এরপর যদি আমি দেখি রিয়েলমি সিপিইউ এর এসপিডি সিপিইউ এর ফোনগুলো আমাদের খুব প্যারা দেয়। দেখা যাক এখানে রিয়েলমি এসপিডি সিপিইউ কতগুলো আছে দেখতে পাচ্ছেন। এখানে রিয়েলমি এসপিডি সিপিইউ এর অনেকগুলো মডেল আছে এবং পাশে আরএমএক্স, যে রিয়েলমি ফোনগুলোর আরএমএক্স মডেল থাকে পাশে লেখা আছে, যার কারণে আপনি আপনার ফোনের মডেল অনুযায়ী একবার অ্যাকুরেট মডেলটা সিলেক্ট করে ফোন আনলক করতে পারবেন। এরপর আমি দেখবো স্যামসাংয়ে কী মডেল আছে। তো দেখতে পাচ্ছেন স্যামসাং ফোনগুলোর অনেক মডেল আছে। আর আমি এখনও ট্রাই করিনি, তবে এখন থেকে যে কোনো ফোন আসলে এই টুলসটা দিয়ে প্রথমে ট্রাই করবো আসলে। আর এই টুলসটাতে যতগুলো মডেল দেখাচ্ছে তার অর্ধেকও যদি কাজ করে আসলে আমার জন্য খুব লাভবানের একটা টুলস হবে এটি। তো দেখতে পাচ্ছেন আসলে স্যামসাং এর অনেকগুলো মডেল সাপোর্টেড এখানে, আর অনেক ফোন দেখাচ্ছে, লেটেস্ট যে মডেলগুলো আছে সেই মডেলগুলোও এখানে দেখাচ্ছে। এরপর যদি টেকনো দেখি, টেকনো এখনও আসলে আমার এই অন্য কোনো টুলসের প্রয়োজন হয় না। আমি আগে যে বলেছিলাম ইনফিনিক্স এবং টেকনো আমার কাছে খুব সহজে আনলক করা যায়, সেরকম একটা টুলস আমার কাছে আছে। তো আমি ভিভো দেখাই আপনাদের। ভিভোতেও দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেলস আছে। তো আশা করা যায় এই মডেলসগুলো যেহেতু এই টুলসে দেখাচ্ছে এগুলো কাজ করবে আশা করা যায়। আর যদি এর পরবর্তীতে এই যে টুলসটা যে সিকিউরিটি ভার্সনের আপডেট দিয়েছে তার পরবর্তীতে যদি ফোনে কোনো সিকিউরিটি আপডেট হয়ে যায় হয়তো কাজ নাও করতে পারে, তবে আশা করা যায় এই মডেলগুলো দেখাচ্ছে যেহেতু কাজ করবে। এরপর যদি শাওমি ফোনগুলো আমি দেখি, শাওমি মডেলগুলো কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শাওমিরও কিছু লেটেস্ট মডেল এখানে সাপোর্টেড আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রেডমি 13C, রেডমি 12, রেডমি K20, অনেকগুলো লেটেস্ট মডেল কিন্তু এখানে সাপোর্টেড আছে, যেগুলো খুব সহজেই এফআরপি আনলক করতে পারবেন এই টুলসের সাহায্যে। তো আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি আছে রেডমি A3, আমি রেডমি A3 এই মডেলটা সিলেক্ট করলাম। এখন ডান পাশ থেকে সার্ভিসে ক্লিক করব। এখন আমরা এখানে দেখতে পারবো যে এই মডেলে কী কাজ করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিড ইনফো ফরম্যাট, ইউজার ডাটা সেভ ফরম্যাট, রিমুভ এফআরপি, রিসেট অপ্পো আইডি, তারপর ডিএমভিআইটি ফিক্স, তারপর ব্যাকআপ আরপিএমবি, তারপর আনলক বুটলোডার, রিলক বুটলোডার, আনলক বুটলোডার, এরপর ফিক্স অরেঞ্জ স্টেবল, টুল ডিএল ফিক্স ডেস্ট্রয়েড, রিস্টোর আরপিএমবি, নেটওয়ার্ক রিসেট আইডি, এমআই অ্যাকাউন্ট রিসেট, ডিসেবল ওটিএ, রিয়েলমি এমডিএম, ইনফিনিক্স এমডিএম, হেলথ চেক, ফরম্যাট আরপিএমবি, অনেক অপশন আছে। এই কাজগুলো আপনারা এই টুলসের মাধ্যমে করতে পারবেন। আর এই জায়গায় একটা বোনাস কাজ হচ্ছে যে আপনারা ফোনের আইমি রিপেয়ার করতে পারবেন। তো এখানে মডেল সিলেক্ট করার অপশন আছে ভিভো, অপ্পো, শাওমি, তারপরে যে আইমিতে টিক চিহ্ন দিয়ে আপনারা যে ফোনগুলোতে আইমি আননোন হয়ে যায়, নুল হয়ে যায়, সেই আইমিগুলো রিপেয়ার করতে পারবেন। তো এখানে আমরা সবগুলো মডেল দেখে নিয়েছি। তো এখন দেখবো এই যে মেটামুড আছে, মেটামুডে কী কাজ, রিড ইনফো ফরম্যাট, এনবিআরএম রিসেট ফ্যাক্টরি, ফরম্যাট ইউএফএস, এনবিআরএম রাইট, আইমি রিপেয়ার, এগুলো মেটা অপশন থেকে করা যাবে মেটামুডে। তারপরে যে এনেবল এডিবি, ডিসেবল এডিবি, মেটা রিসেট এফআরপি, লক ডিসেবল এডিবি, লক এনেবল এডিবি, তো অনেকগুলো অপশন এখানে মেটামুডেও আছে। তারপর ফ্ল্যাশিং অপশন থেকে এখানে তো ফ্ল্যাশ করা যাবে, যেটা আমি সর্বপ্রথমেই বলে দিয়েছিলাম। তো এখন চলুন আমার হাতে যে ফোনটি আছে সেই ফোনটি আনলক করাতে আমরা চলে যাই। তো আমি প্রথমে আমার ফোনের মডেলটি আবার সিলেক্ট করে নিই। এখান থেকে শাওমি সিলেক্ট করতে হবে আমাদের। উপরে মিডিয়াটেক এই অপশন থেকে আমাদের শাওমি ব্র্যান্ডটা সিলেক্ট করতে হবে। তারপরে নিচে থেকে এখানে আমরা মডেল সিলেক্ট করবো অপ্পো, যে শাওমি রেডমি A3, যে রেডমি A3 আমার ফোনটার মডেল। তো আমি রেডমি A3 এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি মডেল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। এখন এই যে ডান পাশ থেকে সার্ভিসে ক্লিক করব আমি। তারপর বাম পাশ থেকে মধ্যখানে রিসেট এফআরপি এই অপশনে আমরা ক্লিক করব। এখন ফোনটাকে পাওয়ার অফ অবস্থায় জাস্ট ইউএসবি কেবলটা আমাদের কানেক্ট করতে হবে। তো আমি আমার ফোনে ইউএসবি কেবলটা পাওয়ার অফ অবস্থায় কানেক্ট করলাম। তো দেখুন টুলসে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরেই ফোনটা অটোমেটিকলি রিবুট নেবে। আর যদিও আপনার ফোন রিবুট না নেয়, টুলস যখন ডান দেখাবে তখন ইউএসবি কেবলটা রিমুভ করে আপনি নিজেই পাওয়ার অন করে নেবেন, যদি ফোন নিজে থেকে চালু না হয়। তো
তো আমাদের টুলসে কিন্তু এখানে ডান দেখাচ্ছে, আমি একটু অপেক্ষা করে দেখো যে আমাদের ফোনটা, দেখুন আমাদের ফোনটা কিন্তু অটোমেটিকলি রিবুট নিয়ে অন হয়ে গিয়েছে। তো এখন যখন এই ফোনটা অন হবে তখন আর এই ফোনে কোনো এফআরপি লক থাকবে না। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও রেগুলার পেতে, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এবং আমার চ্যানেলে এরকম অনেক ফ্রি টুলসের ভিডিও আপলোড করা আছে, অনেক টুলস আমি আগেও শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, আপনাদের আশা করি উপকার হবে। তো দেখুন ফোনটি অন হয়ে গিয়েছে এবং ফোনের বাম পাশে উপরে কিন্তু একটা তালা চিহ্ন দেওয়া ছিল আগে, সেই চিহ্নটি নেই, তার মানে আমাদের ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।